নমস্কার, আমি অবন্তী। শখের সৃজনে আপনাদেরকে স্বাগত জানাই। আমার এই নতুন চ্যানেল শখের সৃজনের এটা প্রথম ভিডিও। আসলে সেদিন বাড়িতে একা ছিলাম, তাই ভাবলাম নিজের জন্য কিছু একটা রান্না করি, যেটা খুব তাড়াতাড়ি হয়েও যাবে। তাই ভাবলাম তোমাদের সাথেও এই রান্নাটা একটু শেয়ার করি। ফ্রিজ খুলে দেখলাম চিংড়ি মাছ রয়েছে, তাই তার থেকে নিজের জন্য কয়েকটা নিয়ে নিয়েছি। চিংড়ি মাছটা একটু ধুয়ে নিয়ে প্রথমেই তার মধ্যে হলুদ নুন মিশিয়ে নিয়েছি। তারপর কড়াইতে তেল দিয়ে আগে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি। এটাকে আমাদের বেশি ভাজার প্রয়োজন নেই, এপিটোপিট একটু ভেজে নিলেই হবে। আসলে ছোট থেকে মা রান্নায় কোনোদিন হাত দিতে দেয়নি। যবে থেকে একা থাকা শুরু করেছি তবে থেকে একটু আধটু টুকটাক রান্না করতে পারি আর কি। মায়ের থেকেই শেখাই দিল। এই যে কথা বলতে বলতে আমার চিংড়ি মাছগুলো ভাজাও শেষ হয়ে গেছে। এটা তুলে একটা অন্য পাত্রে রেখে দিচ্ছি। এবার ওই তেলের মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে এপিটোপিট ভাজতে হবে। আর হ্যাঁ, মা বলে দিয়েছে পেঁয়াজ ভাজার সময় যদি একটু নুন দেওয়া যায় তাহলে পেঁয়াজ ভাজাটা তাড়াতাড়ি হয়ে যায়। এবার ভাজা পেঁয়াজের মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিয়েছি। এবার এই মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়েছি একটু হলুদ, নুন আর চিনি। এইবার মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। এইবার এটা কষানো হয়ে গেলে আমাদেরকে এর মধ্যে দিতে হবে একটু টমেটোর পেস্ট। এইবার আরো 2-3 মিনিট একটু কষিয়ে নিতে হবে। ব্যাস, তারপর আর কিছুই না, এর মধ্যে চিংড়ি দিয়ে জল দিয়ে হয়ে যাবে আমাদের চিংড়ির এই রেসিপিটা। নাম বলতে পারবো না কিন্তু আমি। তোমরা এটাকে চিংড়ির ঝালও বলতে পারো। আসলে একার জন্য রান্না করছি তো, হাতের কাছে যা পেয়েছি তাই দিয়েই রান্না করেছি। কিন্তু বিশ্বাস করো, এটা খেতে এত সুন্দর হয়েছিল না, আমি কি বলবো। যাক, আমার এই রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করো কিন্তু, আর এরকম রেসিপি চাইলে কমেন্ট করো।